গুড ডে ফ্রেন্ডস। আমরা মান্থ অফ এন্ডে চলে এলাম এপ্রিল। তো আমরা লাস্ট আমাদের কথা ছিল বাজার আমরা 24,000 উপরে যাওয়ার চেষ্টা করেছি এবং প্রাইস মেবি 24,400 যেতে পারে। তার জায়গায় অ্যাজ এ নিফটি হাই করলো আমাদের 24,365। তো আমাদের টার্গেট ছিল 24,500 ম্যাক্সিমাম যাওয়ার। তো সেই জায়গায় 150 পয়েন্ট কম এসছে। কিন্তু প্রাইসে আমাদের যা বিহেভিয়ার ছিল আগে, যে আমরা উপরে যাব কেন, আমাদের এটা ছিল, এটা বি ছিল, এটা সি। সি ছিল বলে আমরা 22,800 উপরে যেহেতু বন্ধ করেছে, 800-850 উপর বন্ধ করেছে, তো আমরা উপরে দিকে যাবো। তো লাস্ট ডে শুক্রবারে আমাদের একটা উপর থেকে প্রফিট নিয়ে এসছে, সেই প্রাইস নিচের দিকে আসছে এবং প্রাইস তার সি কমপ্লিট করেছে কিনা যদি দেখতে চাই, যদি তাহলে কমপ্লিট করলে তিনি ফার্দার নিচে আসার চেষ্টা করবে এবং নিচে আসবে কতটা কামিং উইকে এবং যদি উপরে যায় কতটা, সেই নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট অল আমরা শর্টার টাইম ফ্রেমে আসি, যে সিচুয়েশন যা আছে তাতে কি কি সিচুয়েশন করবে শুক্রবারের রেসপেক্টে। তো প্রাইস এই সেকশনে কারেক্টিং এবিসি কমপ্লিট করেছে। তো তার প্রাইস অলমোস্ট আমাদের এখানে যদি দেখি, এই লো করেছে আমাদের 844। ওকে, প্রায় 518 পয়েন্টের ফল হয়েছে প্রাইসের। তো দেখা যাচ্ছে যে প্রাইস এই সিচুয়েশনে এই লোটা মেনলি 844 যদি দেখি, তো প্রিভিয়াস টপ ওর কাছাকাছি ছিল, এই জোনটাই এই টপটা ছিল, সেটাকে রেসপেক্ট করে প্রাইস 24,000 উপরে দাঁড়িয়েছে। তো 24,000 উপর যেহেতু দাঁড়িয়েছে প্রাইস, আমার ব্যক্তিগত রায় প্রাইস কিন্তু আরেকবার ট্রাই করবে উপরে যাওয়ার। কারণ আমরা এই পুরো একটা লেগ কমপ্লিট করে তার কারেকশন এসেছি, তার মাঝখানে কোনো কারেকশন সেরকম সিভিয়ার কারেকশন আসেনি যে 500 পয়েন্টের উপরে। 500 পয়েন্ট কারেকশন এসে যদি 22,166, মানে এই পয়েন্টটার উপরে 22,166, এই পয়েন্টটার উপরে যদি স্ট্যান্ড বাই হয় সোম মঙ্গলবার, তো আমরা আরেকবার ট্রাই করবো 24,500 দিকে যেতে। যতক্ষণ 24,000 আছে ততক্ষণ আমরা একবার ট্রাই করবো 166 উপরে দাঁড়াতে পারে 350 ক্রস করলে 500 হয়ে যাবে। তো আমাদের এই র্যালি তখন হয়তো কমপ্লিট করেছে আমরা মনে করতে পারি। আর আদারওয়াইজ এই কন্ডিশনটা কতক্ষণ থাকবে, যতক্ষণ প্রিভিয়াস ডে লো, মানে শুক্রবারের লো 23,844 বা ক্লোজিং বেসিসে 23,900 নিচে ক্লোজিং যতক্ষণ না মারবে, অ্যাজ এ ডেলি বলুন আওয়ারলি বলুন, ক্লোজিং না মারা পর্যন্ত প্রাইস ডাউন সাইড ফার্দার খুলবে না। যদি খোলে তাহলে কন্ডিশন, যদি খোলে তাহলে কন্ডিশন নেক্সট স্ট্রং সাপোর্ট হচ্ছে 23,300 লেভেল। আমরা ডাইরেক্ট 23,300 দিকে যাব, সেটা কি বাইং অপরচুনিটি? তো আমার মনে হয় বাইং অপরচুনিটি। আমাদের কি কন্ডিশন, দুটো কন্ডিশন আছে। এক, যদি উপরে যায় 23,900 কে ভাঙলে হবে না, তো 23,166 উপরে যদি যায়, 24,166 উপরে যদি স্ট্যান্ড বাই করে, তো আমরা 24,500 দেখতে পারবো কাছাকাছি। আমার ওর আশেপাশে যদি 500 ক্রস করে আরো ফার্দার যাবে, 500 আপাতত ধরে গেছে। তো এটা হতে পারে। যদি নিফটি ব্রেক করে 23,900 ব্রেক করে বা 844 ব্রেক করে, প্রাইস কিন্তু নিচের দিকে ফল হবে এবং আমরা নেক্সট র্যালি যে মার্কিং করে দেওয়া আছে ডাউন সাইড খুলে যাবে এবং সেই ডাউন সাইড 23,300 23,350 এই জোনটা সাপোর্টিং জোন। এই জোনের কাছাকাছি আসলে আমরা অবশ্যই একবার বাই করব। আমাদের কন্ডিশন তাহলে কি, ওপরে যদি যাই তাহলে কি করব, যদি এখান থেকে ডাইরেক্ট ওপরে যায় তো 23,500 কাছাকাছি গিয়ে আমরা আর বুলিশ নয়, তো প্রফিট বুকিং এর জন্য ট্রাই করব। ওখানে গিয়ে স্টক ওখানে কিছুটা পার্ট প্রফিট বুক করা উচিত, তো ওয়েট করা উচিত, নিচে আসলে তখন বাই। এখন পরিস্থিতি যা, কারেন্ট সিচুয়েশন যে আমাদের আগে ছিল না, যেটা এসছে যে যুদ্ধের পরিস্থিতির মতন। তো যুদ্ধ হোক না হোক, হয়ে যায় যে যুদ্ধ হবে, তো আমি সেটার জন্য আমি তো নিজে পার্সোনালি বলতে পারি না হবে কি হবে না। প্রাইস কি বলছে, প্রাইস বলছে যুদ্ধ হোক আর না হোক, প্রাইস যদি আগে 24,500 যায় তাহলেও কারেকশন আসবে, যুদ্ধ
আগে হোক বা পরে হোক তাহলেও কারেকশন হবে, আর যদি এখান থেকে পড়ে তাহলেও প্রাইস নিচে একবার আসবেই, মানে 23,900 যদি ভাঙে একবার নিচে আসবে, কারণ প্রাইস তার ডেস্টিনেশন পৌঁছে গেছে অলরেডি, তো তার 100% এরিয়ার উপরে চলে এসছে, প্রাইসের মধ্যে একটা প্রাইস কাট হবে, সেটা আমাদের 23,300 আশপাশে আসবে, সে যুদ্ধ বাহানা হতে পারে নাও হতে পারে। তো আমরা আগে গেলে অতটা ফিওর বুলিশ হব না, যেহেতু আমরা এতদিন ছিলাম। তো নিচে আসলে আমরা অবশ্যই বুলিশ। নিচে আসার কারণ কি? এটা বলতে পারেন এটা, কিন্তু আমার প্রাইসের জায়গা থেকে বলতে পারেন যে প্রাইস অনেক এক্সটেন্ডেড করে গেছে, তার জন্য কারেকশন আসছে। মেইনলি এর কারেকশন আসবে আমার ব্যক্তিগত রায় যে ব্যাংক নিফটির কারেকশনের জন্য নিফটি আটকে যাবে, নিফটির কারেকশন আসবে। তো আমাদের ব্যাংক নিফটি দেখার দরকার আছে সে কারেকশন কতটা করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। আর একটা আমরা গত সপ্তাহে মানে তার আগের সপ্তাহে আমরা একটা ওয়েবিনার করেছিলাম। তো আমি এটাই অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে নেক্সট মান্থেও একটা হবে। নেক্সট মান্থের ডেট আমাদের সিলেক্টেড হয়েছে। পেমেন্ট লিঙ্ক এখনো আমরা সিলেক্টেড করিনি। তো সেই জায়গা থেকে আমি দেখিয়ে দিতে চাই আপনাদের। আমরা নেক্সট মান্থের সেই মাসের শেষের দিকেই রাখছি। তো আমরা এই যে দেখাচ্ছে যে আমরা নেক্সট মান্থের মে মাসে 17-18 তারিখে আমরা এগেন প্রাইজিং মানি একই থাকছে, দুদিনের থাকবে, 7টা থেকে স্টার্ট। তো আমরা চেষ্টা করব সেদিন যা এইখানকার কারেকশন পার্ট যে আমরা এই যে ভয় পাচ্ছি ওয়েভ থিওরি বা ফিবোনাচি রুলস অনুসারে পুরোটাই থাকবে। তো তার কারেকশন পার্টকে আমরা কি করে আইডেন্টিফিকেশন করবো, যে প্রাইসে যে পড়ে গেল, যদি আমরা দেখি কারেন্টলি আমরা মার্কেটে যদি দেখি, দেখুন আমরা এই যে এই পার্টটা যে শর্টার টাইম ফ্রেমে যদি যাই, তো দেখা যাবে কি এই যে পার্টটা এই যে এলো এ বি সি, এইটা মাপবো কি করে, এইটাই আমাদের শেখার দরকার আছে। এইটা যে টপ করেছে সেটা জানার দরকার আছে, এটা যে বটম করছে সেটা জানার দরকার আছে, তাহলেই তো আমার এন্ট্রি আর এক্সিট ঠিক হবে। তো সেটা জানার রুলস ওইখানেই আছে। ওকে, তো যারা ইচ্ছুক নেক্সট মান্থে আপনারা বাই লিঙ্ক পাঠানো হবে গ্রুপে, বা আমার এই ইউটিউবের নিচেও লিঙ্ক পাঠানো হবে। তো লিঙ্কে অ্যাড করে আপনি লিস্টেড হতে পারবেন, রেজিস্টার হতে পারবেন, ঠিক আছে? তো এই গেল পরের মাসের গল্প। ব্যাংক নিফটিতে আসি এবার। ব্যাংক নিফটি কি বলছে? ব্যাংক নিফটিও দেখুন প্রাইস কারেকশন করেছে। প্রাইস কারেকশন করেছে, নরমাল কারেকশন দিয়েছে প্রাইস, মানে আপনার প্রায় ৪৯,০০০ থেকে ৫৬,০০০ গেল। তো আমাদের কথা ছিল ৫৬,১৩০, ৫৬,৪০০, এই জায়গা থেকে আমি অ্যালার্ট দিয়েছিলাম যে উপর থেকে প্রফিট বুকিং আসবে। তো সেখানে প্রাইস পড়েছে। তো প্রায় ৫৬ থেকে আমরা লো করেছি ৫৪,২০০, প্রায় ২,০০০ পয়েন্ট টপ থেকে পড়েছি। তো এখনো পড়বে না উঠবে যতক্ষণ এই টপটা ক্রস করবে না, মানে এই যে টপ ৫৫,৫০০, এই টপটা যতক্ষণ না ক্রস করবে আমরা এনি রাইজ সেলিং আছে। প্রাইস আজকে যে গিয়েছে ৫৫ টাকা গেছে, আবার সেলিং এসে গেছে। তো যেতে পারে প্রাইস উপরে যেতে পারে, এই টপটা ক্রস না করা পর্যন্ত সেল অন রাইজেই থাকবে। তো ম্যাক্সিমাম কত আসতে পারে? তো ম্যাক্সিমামের জায়গা থেকে যদি প্রাইসকে অ্যাজ এ ব্যাংক নিফটির জায়গা থেকে যদি দেখি আমরা, যে কারণ কি আমাদের এটা এ বি সি সি কমপ্লিট করে দিয়েছে, ঠিক আছে? সি কমপ্লিট করেছে। তো সেই জায়গা থেকেই যতক্ষণ এই লেভেলটা ৫৫,৬০০, ৫৫,৬০০, ৪৭, ৭৪, মানে ৭০০ ধরে নেন ডাউন ফিগারে ৫৫,৭০০ যতক্ষণ না ক্রস করবে ফার্দার নতুন হাই মারবে না, ধরে নেন, ঠিক আছে? তো এনি পুল ব্যাক আমি শর্ট করতে পারি ৫৫,৭০০, ৮০০ এই জোনটা স্টপ লস। আমরা নিচে কতটা পাবো? নিচে আমার মনে হয় ম্যাক্সিমাম ইন বিটুইন, আমার মনে হয় সম্ভাবনা হয়তো পজিটিভ থাকতেও পারে। ইন বিটুইন বাকি মানে মে মাসে ঢোকার আগে পর্যন্ত যদি হয়, সেই ঢোকার পার্টে ফার্স্ট উইক অফ মে তো কারেকশনে থাকতে পারি আমরা। সেই কারেকশনটার আমার মিনিমাম টার্গেট আমার মনে হয় ৫২,৮০০,
এই লেভেলটা, এই ট্রেন লাইনটা টাচ করতে আসবে। এই ট্রেন লাইন যে টেনে রাখা আছে, এই ট্রেন লাইনটা টেস্ট করতে আসবে, সেটা সরি 53,100 র কাছাকাছি হতে পারে। ম্যাক্সিমাম কারেকশন 53,000 থেকে 53,300 এই জোনটার মধ্যে এসে অ্যারেস্ট হবে। তো আমরা কারেন্টলি দাঁড়িয়ে 54,500, যদি 55,000 এ যায় তাহলেও প্রফিট বুকিং আসবে যতক্ষণ না 55,800 ক্রস করবে। তো ব্যাংক নিফটিতে চাপ আছে, সেই জন্য প্রাইস নিচের দিকে আসার চেষ্টা করবে নিফটি আর ব্যাংক নিফটি। অন্য সেক্টর যদি পজিটিভ থাকে তাহলেই আমরা অ্যাজ এ নিফটি উপরের দিকে যাওয়ার চেষ্টা করবো, আদারওয়াইজ ব্যাংক নিফটির কারণে আমরা অ্যাজ এ 53,000 এর লেভেল আবার টেস্ট করতে হবে, তারপরে দেখা যাক কি হয়। তো আমরা অনেকে ভয় পাচ্ছে এই কারণে, আমি এটুকু বলতে পারি যে যদি প্রাইস এই দুটো এরিয়াতে অ্যারেস্ট হয়ে যায়, তো যুদ্ধ হোক না হোক বা যাই হোক, আমরা প্রিভিয়াস লো না ভাঙলে আমরা নতুন হাই মারব, আশা করা যায়। এখনই কনফার্মেশন দেয়নি আমি নতুন হাইয়ের কথা, তো আমি নেক্সট উইক মান্থলি ক্লোজিংটা কোথায় হোক তার উপর নির্ভর করে সেটা বলা যাবে। তো আমরা যদি উইক টু উইক বা ডেলি দেখি, ডেলি যা উইক টু উইক যদি দেখি তাহলে আমরা দেখব যে আমরা উইক টু উইক হায়ার আছি। নিফটির জায়গা থেকে দেখুন আগের সপ্তাহের উইকগুলো যে 850, এই সপ্তাহে 24,000-এর উপরে আছে। তো উইক টু উইক 3 সপ্তাহ উপরে আছি, উপর থেকে সেলিং আসলে আমরা বাইং অপরচুনিটি করে ভাববো, ওয়েট, দেন দেখবো অ্যারেস্ট হয়েছে কিনা, দেন আমরা 24,500 ক্রস করতে পারলে আমার মনে হয় 26,000 দিকে টেস্ট করতে যাবে। সেটা মান্থ পজিশন, তারপরে সেটা পরের কথা মান্থলি হিসাবে। যাই হোক, দেখুন মোদ্দা কথা আমরা কারেকশন আসলে বাই করব। তো এই লেভেল সব রকমই দেয়া থাকলো যে আমরা কোথায় যাব না যাব। আপনারা সাবধানে ট্রেড করুন, কোয়ান্টিটি কম নিয়ে করুন যদি ভয় লাগে। তো ওয়েট, দেখা যাক 24,000 মানে 25,000 এর দিকে যায় না 23,000 এর দিকে আসে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাবধানে।